আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে দেখা। আমার পিছনে হোয়াইট বোর্ড থেকে অনেকে এখন স্কিপ করে চলে যাবো। স্কিপ করার আগে আমার কয়েকটা কথা শুনে যাও। তোমরা যারা এখন এসএসসিতে আছো, এসএসসি সায়েন্সে পড়ালেখা করছো, সামনের দিকে এটা ঢুকছো, ঠিক আছে? তো তোমরা ফিজিক্সটা কীভাবে হচ্ছে কোন কোন অধ্যায় একদম শর্ট করে দেবো, কারণ অনেকগুলো পড়া, এতগুলো বিষয় পড়া আসলে পসিবল না। তো তোমরা কীভাবে একদম কমাই করবা ওটা একদম আজকে বুঝাই দেবো, সিকিউ এমসিকিউ সবগুলা, ঠিক আছে? আমি প্রথমে আসি তোমাদের নাম্বার বন্টনকে নিয়ে। অনেকে হয়তো অনেক ভাগ্যবান ব্যক্তি আছো, তোমরা এখনো জানো না কোথায় থেকে কত নাম্বারে আসবে, এরকমও ব্যক্তি আছে, ঠিক আছে? যেহেতু আমি অনেক বছর ধরে পড়াই, ওরকম ব্যক্তি আমি চিনি, ওই জন্য বলতেছি। তোমাদের মধ্যে হয়তো কেউ নাই, ঠিক আছে? তোমার সিকিউ আসবে হচ্ছে 50 নাম্বার, তোমার 8টা সিকিউ আসবে পরীক্ষার খাতায়, ওখান থেকে তোমার হচ্ছে 5টা আনসার করতে হবে, ঠিক আছে? তারপর 25 নাম্বারে আসবে তোমার এমসিকিউ। এমসিকিউ হচ্ছে 25 নাম্বার, আর প্র্যাকটিক্যাল থাকবে হচ্ছে 25 নাম্বার। প্র্যাকটিক্যাল ওগুলো আমি তোমরা কমেন্টে জানাই দেবা যাদের প্র্যাকটিক্যাল প্রয়োজন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আমি প্র্যাকটিক্যালের আগের দিন বলে দেবো। যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমি একজন সাধারণ স্টুডেন্ট, রোড লেভেলের, আমি কীভাবে বসছি জাস্ট ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। সিকিউ তোমরা হচ্ছে করোনার পরবর্তী প্রথম বেশ যারা হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, তোমরাই প্রথম বেশ 25 সাল পর্যন্ত ওরা সবাই হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। তো আমরা শর্ট সিলেবাসের ভিতরে ছিলাম। তো তোমরা হচ্ছে ফুল সিলেবাস করার প্রথম বেশ হিসেবে 5-6 বছরের একটা গ্যাপ কীভাবে দিবা, একটু প্রেশার আছে তোমাদের। তো তোমরা হচ্ছে সৃজনশীল কীভাবে প্রিপারেশন নিবা, তোমাদের যারা এতটুকু পর্যন্ত ভিডিও দেখছো তোমাদের জন্য লাভের জন্য বলে দিই। আমার হয়তো তোমরা নাও দেখতে পারো, যেহেতু আমার ভিডিও কোয়ালিটিও ভালো না তেমন, তো তোমরা নাও দেখতে পারো, ওই জন্য তোমাদের জন্য বলে দিই। তোমরা এর আগে 25 সাল তোমাদের আগের বেস, যে সিলেবাসের উপর পরীক্ষা দিছে, তোমাদের আগের বেস যে সিলেবাসের উপর পরীক্ষা দিছে, ওই সিলেবাস থেকে তোমাদের হচ্ছে সিকিউ সবগুলো আসবে, ঠিক আছে? এর ভিতর থেকে কোন কোন অধ্যায় থেকে স্পেসিফিক আমি বলে দিব, কোন কোন অধ্যায় থেকে 3 মাস সৃজনশীল মার্কস থাকবে প্রত্যেকটা বোর্ডে, আর কোন কোন বোর্ডের থাকবে না, সবগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের যে পুরো সিলেবাস আছে, তো ওখান থেকে আমি 10টা সিলেবাস নিয়ে নিয়েছি, 10টা চ্যাপ্টার নিয়েছি, ওগুলো হচ্ছে তোমাদের আগের বেঁচে আছে, ঠিক আছে? ভৌত রাশি ও পরিমাপ, এটা হচ্ছে প্রথম অধ্যায়, ঠিক আছে? এটাতে হচ্ছে কিছু বেসিক আলোচনা আছে, একক এগুলো নিয়ে। তো এইটাতে তোমার হচ্ছে যখন সব সিলেবাস ছিল তখনও পরীক্ষায় প্রশ্ন আসতো, তো ওটার জন্য আমরা সৃজনশীলের জন্য ওটা আমরা একদম নেব না। এসএসসি আমরা ফিজিক্স পড়তে আসলে এসএসসি প্রথম শুরু করি আমরা ফিজিক্স অথবা ম্যাথ দিয়ে, ঠিক আছে? তো ফিজিক্স পড়তে গেলে আমাদের প্রথমে পড়াই হচ্ছে আমাদের এই ভেক্টর যে চ্যাপ্টারটা আছে, ভেক্টর চ্যাপ্টারটা, এই ভেক্টর যে চ্যাপ্টারটা আছে, এই ভেক্টর চ্যাপ্টারটা থেকে একটা বোর্ড অথবা 2টা বোর্ড প্রশ্ন দিবে না, ঠিক আছে? 1-2টা বোর্ড বাদে বাকি সবগুলা বোর্ডে ভেক্টর চ্যাপ্টারটা থেকে প্রশ্ন হয়ে যাবে, এটা দেখি। তাই আমি এটা দেখে একটু দৌড়ে মার্কা তো শেষ তোমাদের, ঠিক আছে? গতিবিদ্যা, গতিবিদ্যা যে অধ্যায়টা আছে তোমাদের, এই গতিবিদ্যা, এই অধ্যায় থেকে হচ্ছে 1-2টা বোর্ড বাদে সবগুলো বোর্ডে থাকবে, ঠিক আছে? 1-2টা বোর্ড নাও আসতে পারে এই অধ্যায় থেকে, ওই জন্য আমি এটা থেকে দৌড়ে নেই, ঠিক আছে? নিউটনীয় বলবিদ্যা যে অধ্যায়টা আছে না, এই অধ্যায় থেকে মাস্ট একটা সৃজনশীল আসবেই আসবে, এটা থেকে এখান থেকে একটা আসবে। তুমি যে বোর্ডে নাও না কেন, নিউটনীয় বলবিদ্যা থেকে তুমি একটা সৃজনশীল পাচ্ছ। খাস ক্ষমতা যেটা আছে, একটা বোর্ড হয়তো মিসিং হতে পারে, একটা অথবা 2টা বোর্ড, সবগুলো বোর্ডে আসার সম্ভাবনা বেশি, আসার সম্ভাবনা কাজ করে যাবে। এটা এসএসসিতে আসি পড়ার সময় একটু সহজ লাগে, কারণ নামটা যেহেতু সহজ, এটা আমরা এসএসসিতে পড়ে আসছি, সো এসএসসিতে সহজ লাগে, ঠিক আছে? অনেক টপিকগুলো আমাদের আগে পড়া আছে, কিছু টপিক আসি হচ্ছে আমাদের পড়তে হবে এসএসসিতে, ঠিক আছে? তারপর তোমার মহাকর্ষ অভিকর্ষ, এটা থেকে তোমার প্রশ্ন দিতেও পারে, নাও দিতে পারে। গাঠনিক ধর্ম ও যেটা আছে, ঠিক আছে? এটা থেকেও তোমার প্রশ্ন দিতেও পারে, নাও দিতে পারে। আমি কোনগুলো থেকে একদম মাস্ট প্রশ্ন আসবে ওগুলো আমি বলে দিই। এই দুটা, এটা, এই দুইটা পাইলাম তো আমি, হ্যাঁ? তোমার এই অধ্যায় থেকে নাও দিতে পারে, কিন্তু এই দুটো অধ্যায় থেকে দিবে, ঠিক আছে? পর্যায়বৃত্ত গতি যেটা আছে, পর্যায়বৃত্ত গতি, এটা থেকে মাস্ট প্রশ্ন দিবে, লিখে রাখো, তুমি লিখে রাখো, এটা থেকে প্রশ্ন দিবে। এই তরঙ্গ অধ্যায় যেটা আছে, এটা থেকে 1-2টা বোর্ড পাবে, সবগুলো বোর্ডে তরঙ্গ, এটা থেকে প্রশ্ন দিবে, এটা দেখি। আমি যে ওটাতেও রাখলাম না, তার মানে আমার 1-2-3-4টা হয়ে গেছে, ঠিক আছে? আদর্শ গ্যাস ও গ্যাসের গতি, তো এটা থেকে মাস্ট আসে, প্রত্যেকটা বোর্ডে আসে। যদি কোনো বোর্ডে মিল যায়, তোমার এই অধ্যায়টা অবশ্যই করতে হবে, কারণ এটা তোমার কেমিস্ট্রিতে আছে, তারপর তোমার ফিজিক্স সেকেন্ড পেপারে একটু কাজে লাগছে।
এই অধ্যায়টা তুমি অবশ্যই করবে, ঠিক আছে? আমি এটা ধরে নিলাম, কারণ এটা এদিকে কাজে না আসলেও তার মানে তোমার 5টা জিনিস রেডি হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা। আমি যেভাবে বলছি যাতে পরীক্ষা নাও থাকতে পারে, তাই আমরা ব্যাকআপ হিসেবে একদম ছোটো ছোটো এই এখানে তরঙ্গ অধ্যায় যেটা বাকি আছে না, তরঙ্গ, এখানে গতিবিদ্যা একটা বাকি আছে, ঠিক আছে? এই দুইটা ধরে নেই। আর মহাকর্ষ অভিকর্ষ পদার্থের গঠন, এই 4টা অধ্যায় প্রথমে আমরা 5টা অধ্যায় করবো। এই ভেক্টর, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ অভিকর্ষ, আদর্শ হিসেবে বেশি তথ্য, পর্যাবৃত্ত গতি, এই 5টা অধ্যায় করার পর আমি বাকি যে 4টা অধ্যায় ধরে নেই, ভেক্টর, তোমার সরি ভেক্টর না, গতিবিদ্যা, তোমার মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের ধর্ম, তারপর তরঙ্গ, এই 4টা অধ্যায় থেকে যদি বাকি অধ্যায়গুলো থেকে বেশি নেই, এই অধ্যায়গুলো থেকে থাকবে। আমি এখানে এই 10টা অধ্যায় দিয়েছি, তো এই প্রথম অধ্যায়টা বাদে বাকি 9টা অধ্যায় থেকে সবগুলা বোর্ডে সিকিউ এগুলো থেকেই থাকবে। 1টা 2টা অথবা 3টা বোর্ড ডে 2টা অথবা 1টা কম থাকতে পারে, ঠিক আছে? এই 9টা অধ্যায় থেকে তুমি সিকিউর জন্য প্রিপারেশন না, এন্ড সিকিউ প্রিপারেশন আলাদা, ঠিক আছে? সিকিউ প্রিপারেশনের জন্য তোমার 100% তোমার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, থিওরিগুলো ক্লিয়ার থাকতে হবে। কিন্তু তোমার এমসিকিউর জন্য হচ্ছে বেসিক, মাঝে মধ্যে বেসিক ক্লিয়ার না থাকলে থিওরি ক্লিয়ার থাকলে তোমার কাজটা চালাই নেওয়া যায়, ঠিক আছে? ওই ক্ষেত্রে তুমি সুবিধাটা পাবে। এই 9টা অধ্যায়ের জন্য তুমি রাত দিন দিয়ে এই 9টা অধ্যায় দেখবা, এই 9টা অধ্যায় থেকে তুমি 8টা পাবা। কোনো একটা বোঝে যদি কম দেয় তাহলে তুমি 7টা সৃজনশীল এখান থেকে মার্কস পাবে। তার মানে তোমার এই 9টা অধ্যায়ই করতে হবে, ঠিক আছে? এবার আসো এমসিকিউর জন্য তুমি এই 9টা এই 9টা যেগুলো দিয়েছি ওগুলো যদি তুমি ভালো করে প্রিপারেশন নাও, এগুলো যদি তুমি ভালো করে প্রিপারেশন নাও, তোমার এমসিকিউর জন্য আর প্রিপারেশন নিতে হবে না, কারণ এখানে থিওরি আসবে, ঠিক আছে? তোমার বেসিকগুলো ক্লিয়ার, কারণ জিনিস বেসিক ক্লিয়ার না হলে এসএসসি ফিজিক্স সলভ করা একদম কঠিন, ঠিক আছে? ওই জন্য তোমার এই পুরো যে জিনিসটা আছে ওই জিনিসটা থেকে তুমি 9টা অধ্যায় থেকে তুমি মিনিমাম 15টা না পাইলে 15টা না পাইলে তুমি 13টা পাবা। এই 9টা থেকে 13টা এমসিকিউ পাবা, ঠিক আছে? একটা অধ্যায় আছে, এটা থেকে একটা অথবা দুটো লাগবে। এই মানে যে 10টা আছে, এই 10টা থেকে তুমি হচ্ছে 15টা প্লাস পাবো, মাইনাস আসবে না। প্রত্যেকটা বোর্ডে 15টার বেশি এমসিকিউ এখান থেকে আসবে। আর বাদ বাকি যে অধ্যায়গুলো আছে ওগুলা থেকে তোমার হচ্ছে বাকি এমসিকিউগুলো আসবে। বুঝতে পারছি? এতটুকুই, এটাই ছিল। এভাবে তোমাদের হচ্ছে প্রত্যেকটা অধ্যায় যদি ছোটো করে একদম শর্টকাট সাজেশন লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কমেন্ট অবশ্যই জানাবো ভাই, তোমাদের কমেন্টগুলো করলে আমার খুব ভালো লাগে, খারাপ খুব ভালো কমেন্টগুলো করবা। আর আরেকটা কথা, তোমাদের এইখানে কোনো যদি কোনো প্রবলেম থাকে আমাদের একটু নক দিয়ে জানাতে পারো, আমি একটু ভেবে চিনতে দেখবো। তোমাদের যদি সারা একটু ভালো হয় আমি ডিটেলসে হচ্ছে ভিডিও বানাবো, হ্যাঁ? তো কোন স্পেসিফিক টপিক থেকেই সৃজনশীল আছে, গ নাম্বার। ওকে,